বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আগেই ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আর থাকছে ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনর রুবিও। জানাবো এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি যোদ্ধাদের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব ভিডিও বার্তায় ইরানিদের কাছে গোপন তথ্য চাইল সিআইএ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা, বৈঠকের আগেই ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। পারমাণবিক চুক্তি নিয়ে তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই আলোচনার আগেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জেনেভায় নির্ধারিত পারমাণবিক আলোচনার আগে ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করছেন। টেস্ট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যা শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এছাড়া তিনি ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিকদের উপর হামলার জন্য দায়ী করেন। ট্রাম্প সতর্ক করে বলেছেন, সমঝোতা না হলে ইরানের জন্য তা খুব খারাপ দিন বয়ে আনবে। পাল্টা হিসেবে তেহরান জানিয়েছে, হামলা হলে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও সেন্ট পিটার্সবার্গ অ্যান্ড শনিবার সফরে সাংবাদিকদের বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে। তারা এখন সমৃদ্ধকরণ করছে না, কিন্তু সে পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেছেন, ইরানের হাতে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপের অনেক অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। রবিও বলেছেন, জেনেভায় আলোচনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনা করার বিষয়ে তেহরানের অবস্থান বড় সমস্যা। তবে তিনি এটিকে কেবল আরও একটি আলোচনার সুযোগ উল্লেখ করে অগ্রগতির আশা প্রকাশ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইক এবং কুশেনার জেনেভায় ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ভ্যান্স বলেছেন, মূলত নীতি খুবই সহজ, ইরান পারমাণবিক অস্ত্র রুখতে পারছে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় পৌঁছাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আলোচনায় পারমাণবিক ইস্যু যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে। ইরান পূর্বে জানিয়েছিল, তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। এবার ইরানকে কঠোর হুঁশিয়ারি ভ্যান্সের, ক্ষেপণাস্ত্র ইস্যুতে অনর রুবিও। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, গত জুনে ইরানি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ইরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে কটাক্ষ প্রমাণ রয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তারা যদি সেই পথে হাঁটে তবে ওয়াশিংটন কূটনীতিক পন্থায় পাশাপাশি অন্যান্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বর্তমান ইরাকি শাসন ব্যবস্থাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আখ্যা দিয়ে বলেছেন, তাদের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এদিকে আলোচনার টেবিল কেবল পরমাণু ইস্যু নয়, বরং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করার জোরালো দাবি তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও। তিনি বলেছেন, ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা অস্বীকার করে তবে তা আলোচনার সফলতার পথে একটি বিশাল বাধা হয়ে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টেস্ট অব ইয়ং ভাষণেও ইরানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, তার বিশেষ দূত স্টিভ উইক এবং প্রেসিডেন্ট কোনার আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মুখোমুখি হতে যাচ্ছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবিগুলোকে বড় ধরনের মিথ্যা বলে আখ্যা করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা শান্তি এবং যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। সরাসরি আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানিয়ে আরাগচি
রাকচি বলেছেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানের মধ্যে আজ জেনেভায় শুরু হওয়া এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এবার যুক্তরাষ্ট্রকে ইরানি যোদ্ধাদের হুঁশিয়ারি। দীর্ঘদিনের মার্কিন দখলদারিত্ব এবং বাগদাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ওয়াশিংটনের হস্তক্ষেপের প্রতিবাদে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরাকের শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠীগুলো। মার্কিন সেনারা যদি অবিলম্বে ইরাক ত্যাগ না করে এবং রাজনৈতিক সার্বভৌমত্বে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি রেজিমেন্ট। ইরাকের আকাশ এবং মাটি থেকে এখনও মার্কিন ছায়ারা সরেনি। দেশটির সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও সেখানে অবস্থান করছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। বুধবার এক যৌথ বিবৃতিতে ইরাকের ৬টি বড় প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ইরাকি রেজিমেন্ট কোঅর্ডিনেশনের কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিনীদের এই দীর্ঘ শত্রুতা আর সহ্য করা যাবে না। বিবৃতিতে বলা হয়, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক চুক্তি অনুযায়ী সমস্ত বিদেশি সেনাদের ইরাক ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু সেনায় নয়, ইরাকের আকাশ সীমা ব্যবহার করে গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা হুমকি তৈরির অভিযোগ এনেছে এই কমিটি। এদিকে ইরাকি জনগণের মর্যাদা এবং সার্বভৌমত্বের উপর নগ্ন লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এবারের উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন খবরদারি। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে কেন্দ্র করে ইরাকের রাজনীতিতে এক অচল অবস্থা তৈরি হয়েছে। ইরাকের বৃহত্তম সংবেদনশীল ব্লক নুরি আল মালিকিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করলেও সরাসরি তার বিরোধিতা রয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের হুমকি দিয়েছে, মালিকি যদি ক্ষমতায় বসেন তবে ইরাক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমনকি আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে তার নাম প্রত্যাহারের জন্য পার্লামেন্টারি ব্লককে সময়সীমা এবং অ্যান্টিটামও বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এত হুমকি সত্ত্বেও মাথা নত করতে রাজি নন নুরি আল মালিকি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি কোনো শক্তির কাছে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না। ইরাকের জনগণই তাদের নেতা নির্বাচন করবে, ওয়াশিংটন নয়, এই দাবিতে অটল রয়েছেন তিনি। ভিডিও বার্তায় ইরানিদের কাছে গোপন তথ্য চাইল সিআইএ। অনলাইনে গোয়েন্দা তথ্য শেয়ার করার আহ্বান জানিয়ে ইরাকি নাগরিকদের উদ্দেশ্যে ফরাসি ভাষায় একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, ইনটাফ এবং ইউটিউবে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেসামরিক এবং সামরিক গোপন তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। ফরাসি ছাড়াও ইতিপূর্বে কেন্দ্রীয় রুশ এবং মান্ডারিন ভাষায় এই ধরনের প্রচার চালিয়েছিল সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার দেওয়া টেস্ট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ভিডিও বার্তায় সিআইএ ইরাকি নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছে, তারা তাদের কণ্ঠস্বর শুনতে চায় এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুত। নিরাপদ যোগাযোগের একটি ভিডিওতে ভিপিএন ব্যবহার, ব্র্যান্ডিং স্টিক মুছে ফেলা এবং ব্যক্তিগত ওয়েবসাইট ব্যবহারের মতো কৌশলগুলো শিখিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাশিয়া, চীন এবং ইরানের দপ্তর নয়, বরং এমন কোনো বিশ্বস্ত ভিপিএন অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে আগ্রহীদের নাম, পদবি এবং সংস্থার প্রয়োজনীয় তথ্যের নাগাল পাওয়ার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। বুধবার সকাল নাগাদ এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিওতে ৩৪ লক্ষ মানুষ দেখেছেন। বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি কোনো দূতাবাস না থাকায় সিআইএ বর্তমান ডিজিটাল প্রচারণার মাধ্যমে তথ্য সংগ্রহের উপর বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। তবে এই ধরনের অনলাইন তৎপরতা মার্কিন গোয়েন্দাদের পাল্টা গোয়েন্দাগিরির ফাঁদে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে স্থলভাগে তথ্যের জন্য সংস্থাটি কুর্দি সংগঠনের উপর নির্ভর করলেও ইরান সরকার সেই সম্পর্কের উপর কড়া নজরদারি শুরু করেছে। ফলে দেশটিতে অভ্যুত্থান বা অস্থিরতা তৈরির জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের সূত্র খুঁজে পেতে সিআইএ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।